17 আগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। টাকা না পাওয়া নিয়ে যার যা অভিযোগ আছে আলাদা পোর্টালে তা জানানো যাবে। খতিয়ে দেখে যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি এবং ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন বৈধ হয়েছেন তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়। আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। 17 আগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। কারা পাবেন টাকা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে, যে পরিবার আয়কর দেন সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। 25 থেকে 60-এর মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে যারা 3000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে। এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমিলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া না পাওয়া নিয়ে চারিদিকে এখন বিস্তর চর্চা।
অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তা নিয়ে কৌতূহলেরও শেষ নেই। আর এই আবহে ফের সমালোচকদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব। এবং আমরা এই ক্ষেত্রে কমিটেড। যে চুরি দুর্নীতি হয়েছে, যেমন বিগত দিনে আধার লিঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়নি, সেলফ ডিক্লিয়ার অ্যাকাউন্ট নম্বরে দেওয়া হয়েছে। এর ফলে মহিলার টাকা পুরুষ পেয়েছে, অন্য লোক পেয়েছে। এখন গ্রেপ্তার হয়েছে বহু মানুষ। বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে জড়িয়ে আছে টোল কিংবা চতুষ্পাঠী। শিক্ষা ব্যবস্থার সেই প্রাচীন শিকড়ই এখন অবলুপ্তির পথে। সনাতনী শিক্ষার সেই ঐতিহ্য ধরে রাখতেই উদ্যোগী নিখিলবঙ্গ সংস্কৃত সেবা সমিতি। বর্তমানে রাজ্যে টোলের সংখ্যা 235। 2007 সালে বাম সরকারের আমলে রাজ্যে টোলের সংখ্যা ছিল প্রায় 900। বিগত 20 বছরে তা ক্রমশই কমেছে। টোলের পরিকাঠামো উন্নয়ন থেকে সংস্কৃত ভাষার প্রসার, এরকম একাধিক দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন রাজ্যের টোল পণ্ডিতরা। চতুষ্পাঠী পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন শিক্ষা পদ্ধতি এবং এই শিক্ষায় বাংলার যে শিক্ষা ব্যবস্থা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই তিনিও পর্যন্ত চতুষ্পাঠী থেকেই আর সংস্কৃত কলেজ তৈরি করেছে, যেখানে একাধিক শুধু ব্যাকরণই পড়ানো হয়, যেটা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে এত ব্যাকরণের বিন্যাস নেই। আমাদের বাংলার চতুষ্পাঠীকে বাঁচিয়ে রাখার জন্য, সেই শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য পণ্ডিত মশাইরা আপ্রাণ চেষ্টা করছে। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। जान जा सकता, अब सीएससी का ड्यूटी अपना आके चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली। এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে। ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। কলকাতা পুরসভার এই যে বাতি স্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। সল্টলেকের একটি জায়গা যেখানে লাইট পোস্ট রয়েছে, সেখানে কিন্তু নিচের অংশে যেখানে বক্স থাকে সেই বক্সের বেহাল অবস্থা।